কই গো বিমা বাইরাও। কি গো তুমি এত তাড়াতাড়ি চলে এলা? আমি যাও না আজ। কামে কেমনে যায়, কাজে তো মানুষে নেয় না। তুমি একটু চেষ্টা করো না। আজকে পোলারে স্কুল থেকে বাইর করে দিছে, বেতন দিতে পারে না দেয়। আমাদের তো এই একটাই পোলা, পরে যদি মানুষ করতে না পারি তাহলে আমরা কেমনে চলবো? একটা কাজ করো, ছোটরে কইয়া কিছু টাকা নেও না, দেখি যদি বেতনটা দিয়া পোলারে আবার স্কুলে পাঠানো যায়। কি মানবো? কয়া তো দেখো, মানুষ না মানুষ সেটা তো পরের কথা, একটু ছায়া দেখো না। পোলাটার লেখাপড়া বন্ধ হয়ে গেল, এখন বেতনটা না দিলে তার স্কুলে ঢুকতে দিবে না। ও আর একটা কথা, ওই যে তোমাদের দুই ভাইয়ের যে জায়গাটা আছে না, ওই জায়গাটাতে যদি একটু সালামালা উঠাইয়া তারপর দুটো গরু এনে পাল্টা, তাও তো আমাদের ছোট সংসার চলে যাইতো। ছোটর সাথে তো কথা বলো না এই ব্যাপারে। ছোটর সাথে আলাপ করে যদি জায়গাটার পুরো একটা সালা টালা উঠা দুটা গরু পাল্টা দুধ মুখ দিত, ওটা বেঁচে গেলে আমাদের সংসারটা কোনো রকমে চলতো। পোলাটা লেখাপড়া করাতে পারতেছে না, নিজের পেটে বাদ নেই, দিন দিন তোমার শরীরটা কেমন হয়ে যেতেছে। ছোটর সাথে একটু কথা কও, দেখো। আচ্ছা ছোট রে দেখি কই। আচ্ছা কই মনে করো। কই গো তুমি? কই? কি হইছে কি হইছে? কানে কি বাতাস যায় না? ডাক্তার সিজন কে, তোমার কি ভাই হইছে? যে সব ছোট ভাই বড় ভাই যে তোমার সবকিছু আত্মসাৎ করতেছে, এটা কি দেখো না? কোনো কিছু ঘরে কোনা বসে কাম করো না, আর আমি খালি আমার বাপের বাড়ি তাই না দেবো। ঘটনাটা কি তুমি পাইছো? ওটাই কি? হ্যাঁ কি পাইছো? তুমি এরকম চিল্লাও কেন? আচ্ছা শোনা, তুমি রাগ করতেছো কেন? কি হইছে তুমি আমার ভাঙ্গা কও। জায়গা জমি যে তোমার ভাই সব নিয়ে যেতেছে গা, এটা কি তোমার মনে আছে? ওই যে মাঠে যে খালি জায়গাটা আছে, এটা হ্যাঁ নিয়ে যেতেছে। আমার নিজের কানে শুনে আইছি। তুমি চেয়ারম্যান কাকার বাড়িতে যাইবা, যাইয়া পরে বলবা যে যে ভাবিও কিছু টাকা দিয়া হইলো এই জায়গাটা তোমার নামে কইরা আনো, ঠিক আছে? আর যদি না করতে পারো তাহলে কিন্তু আমার বাড়ির আমার আশপাশে আসবা না, বইলা দিলাম, মনে থাকে যেন। যাও আচ্ছা যাইতাছি। যাও, আবার যাইতাছি কি? যাও, কাজ যেন হয়, কাজ শেষ না করে যেন আমার আশেপাশে আসতে দেই না, তাইলে কিন্তু গাড় দইরা বাইর করে দেবো। এক দূরে কইলাম, আচ্ছা ঘরে আসার নিয়ম থাকে, কাজ শেষ করে দিবা। ওরে ছোট ছোট ঘর আসিস? কি এত ছোট ছোট কে? ছোট দিয়ে কি করবে? একটু কাজ আছিল। আপনার কোনো কাজ কাম নাই, কাজ করতে পারেন না? কি এমন কাজ ওরে দিয়া? একটু দরকার আছিল। কি টাকা পয়সা লাগাইছেন? না ছোট বউ, একটা কাজের লেগে। ওর কাছে কোনো টাকা কথা পয়সা লেগে নাই। আসছিলাম। শুনেন আমার কথা শুনেন, ওর কাছে কোনো টাকা পয়সা নাই, ওর কাছে কোনো টাকা পয়সা চাইবেন না। আমি আমার বাপের বাড়ি থেকে কিছু টাকা চাইছি, এটারই কাজ হইতাছে না এখনো। ওরে ডাকেন। না ছোট বউ, টাকা পয়সা লেগে না, একটা কাজের লেগে আসছিলাম। আমি যাই, ছোট আইলে বড় ছোট লেগে কথা কম বলি। হ্যাঁ হ্যাঁ, যান যান যান, কাজ করেন। খালি ছোট ছোট করে কাজ নাই কিছু না, খালি ছোট ছোট করে। শোনো, তুমি তো বিচার টিচার করো, তুমি কি আবার মানুষের টাকা পয়সা মারো কিনা? কি বলো তুমি? তোমারে বিয়ে করার পরে আগে যাও একটু একটু কিছু করতাম, এখন এগুলো কিচ্ছু না, সব ছেড়ে দিছি। একেবারে ফ্রেশ মানুষ। তুমি যেটা ভাবো এর চেয়েও ফ্রেশ আমি। একেবারে ন্যায় বিচার যেটা কয় আমি ঠিক ওইটাই করি। শোনো, তোমার আল্লাহ সব কিছু দিছে, তুমি কিন্তু মানুষের সাথে দুই নাম্বারই করো না, মানুষের হক নষ্ট করো না। আল্লাহ আমার ধন সম্পদ অনেক দিছে, তুমি জানো। আমি একেবারে একেবারে হক বিচার যেটা ওইটাই করি। আমার কাছে কোনো দুই নাম্বারই নাই। যতদিন বাঁচি সলিড ভাবে বাঁচবো। চেয়ারম্যান কাকা, ও চেয়ারম্যান কাকা বাড়িতে আছেন? কে? আমি আজগর। আসো আসো। আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু ভিতরে যাই, আমার কাজ আছে। তো বলো, কি খবর তোমার? কেন আসছো? কাকা ওই যে আমাকে ইয়ের কাছে ওই খালি জমিটা আছে না, মানে ওইটা তো খালি পড়ে রয়েছে, ওইটা যদি একটু ব্যবস্থা করে আমার নামে একটু মানে লিখে দিতেন তাহলে একটু ভালো হতো আর কি। তুমি কই যে দুই ভাইয়ের নামে জমিটা? হ্যাঁ ওটা তো বাপের নামে, মানে এটা যদি আমার নামে ই করে দিতেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাইলে তুমি আমারে বললা যে ওই যে দুই ভাইয়ের নামে যে জমিটা, ওটা তোমরা দুই ভাই নেও।
চাচা ওটা তো দিবারই, ওটার ব্যবস্থা করে একটু আমার নামে একটু লিখে এটা কি? এখানে 2 লাখ টাকা আছে, হ্যাঁ। যদি লাগে আরো কিছু দিব, যদি একটু ওটা একটু ব্যবস্থা করে একটু আমার নামে। এখানে 2 লাখ আছে, 2 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি ব্যবস্থা করতেছি। তোমার বাইরে কয়ে রাইও, আমি বাসায় ঢুকলাম, তো তুমি যাও, আচ্ছা ঠিক আমিও আছে। বাসায় গেলাম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কই গো তুমি যে চেয়ারম্যান কাকার টাকা দিয়ে আসলা, বিকাল করে সন্ধ্যায় দিতেছে, এখনো দিয়ে আসার কোনো খবর নাই। কই গো আসগর? আসগর বাড়িতে আছো না? আসি কাকা। আসগর। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম কাকা। হ্যাঁ, তোমরা ভালো আছো? আচ্ছা বসেন। আর লোকজন কই? কই তোমার ভাই কই? ডাক দাও, আরে ডাক দাও। ভাই ভাবি, এই যে চেয়ারম্যান কাকা এসে, তোমরা আসো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। লেহাজ, তোমার কাছে আমি যে কথাটা বলতেছি, তোমার যে সয় সম্পদ আল্লাহ দিছে, তুমি তোমার সয় সম্পদটা তোমার এই ছোট ভাইরে তুমি লেখা দিয়ে দাও। কি কোন কাকা এটা? আজকে ওই জায়গাটার দাম কত? 50,000 টাকা। এই 50,000 টাকার জন্য তুমি আমার কাছে দিছো 2 লক্ষ টাকা। তোমার এই বড় ভাই 2টা গরু বছর আনা লাগে একটা সাবরা দিত। তুমি ইচ্ছা করলে তুমি এই জায়গাটা তোমার বাইরে এমন পায়, অর্ধেক তুমি এমন পায় দিয়ে দিতে পারতা। তুমি ওটা না দিয়া তুমি আমার কাছে দিছো 2 লক্ষ টাকা। তো যাই হোক, এই যে বড় ভাইরে আমি তোমাদের সামনে আমি টাকাটা দিয়ে গেলাম। আর তুমি আমার কাকা টাকা রাখো, আমারে বললো জমি তোমার ব্যবস্থা আমি করে দিব। তোমার 50,000 টাকা দিয়েছে, সুন্দর জমি কিনা দিব। এই যে 2 লক্ষ টাকা তুমি তোমার ভাই আমার দিছিল, এটা আমি তোমারে দিয়ে গেলাম ফেরত, তুমি রাখো এটা। এটা আমি দিয়ে দিছি, আর জমি আমি তোমারে কিনা দিব। তোমার যে 2 লাখ টাকা আমি দিলাম, তুমি ওই 50,000 টাকা দিয়া ওই জমিটা আমি তোমারে আবার কিনা দিব। বাকি যে টাকাটা আরো থাকবো, ওটা দিয়ে ব্যবসা বাণিজ্য করবা। কাকা এটা কি করলেন আপনি? 50,000 টাকার জমি 2 লাখ টাকা দিলাম না, এইভাবে হইব না কাকা, এটা করেন না। টাকাটা দাও তো ভাই, টাকাটা তোমরাই রাখো, আমাদের টাকার দরকার নেই। জমু তোমার বাইরে কমুনে লিখে দিব না, টাকাটাও তোমাকে দিয়ে দিলাম, আমাদের অত দরকার নেই ভাই। আমরা গরিবী হালে আছি, একভাবে না একভাবে আমাকে চলবে। একসময় তো তোমাকে কোলার মতো করে মানুষ করছিলাম, এখন বউ পাইয়া তোমরা বাবিরে ভুলে গেছো, বাইরে ভুলে গেছো। বাড়ির এক কোনায় আমাদের যে দয়া করে থাকতে দিছো, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তোমরা ভালো থাকো। ভাই আমার টাকা লাগতো না ভাই, তুমি আমার মাফ করে দাও। অনেক 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 ভুল করে ফেলাইছি ভাই, এভাবে বললেন তুমি কাকা, আমার মাফ করে দিও। আমরা আর এরকম ভুল করবো না ভাই। কারণ এভাবে বললেন না, অনেক কষ্ট লাগে, কারণ আপনি না জেনে অনেক কথা বলছি, মাফ করে দেন। আপনি আপনার মায়ের সম্পর্ক টাকায় দেখে না যায়। হ্যাঁ বুঝতে পারছি ভাবি। আমি তোর ছোট বোনের মতো মনে করি, আর তুই না বুঝে টাকা টাকা করস, বাড়ি বাড়ি করস। তোর বাইরে তো আমি কবেই কইছি যে ওই বাড়িটা হাগারেই লিখে দিই। না ভাবি, আমাকে অনেক ভুল হয়ে গেছে, তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। না জেনে অনেক এখান থেকে আমরা একসাথেই থাকবো, আর বাইরে যাবেন, বাইরে যা পাইবো বাকি বাইরে বাইরে। শোনো, তোমাদের এই এটা অবস্থাটা দেখে আমার মনটা আটকে ফুলে গেছে গা। আমি একজন সৎ চেয়ারম্যান, আমার টাকা দেওয়ার পরেও আমি তোমাদের টাকা ফেরত দিছি। আর তোমরা সুন্দর মতো চলো, একটা ফ্যামিলি অনেক সুন্দর। তোমরা মানে এক কথায় তোমরা যে মিলা ভাই ভাই, ছোট ভাই বড় ভাই, এটা ভালো লাগছে। আর আমি যে কি করছি এটা তোমরাই জানো, আমি একটা সৎ চেয়ারম্যান। শোনো, তোমরা যদি আমার কাছে কোনো কিছু লেগে যাও, সৎ মন নিয়ে যাইবা, আমি সৎ কাজ করি। আমার জন্য তোমরা মাঝে মাঝে পারলে আমার জন্য একটু দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার ভালো রাখে। এই জিনিসগুলো তোমরা আমার জন্য করবা, আল্লাহ যেন আমার সবসময় সৎভাবে চেয়ারম্যানই করার তৌফিক দেয়। ঠিক আছে চাচা, আপনিও দোয়া করেন আমাদের জন্য, আমি সবসময় তোমাদের জন্য দোয়া করি। আপনার তো গ্রামের মাথা।